পটল আলু মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি দেখাই কি কি দিলাম, মশলা কীভাবে কি রেডি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন আর দেখতে থাকুন। থ্যাংক ইউ। বলছে রোজ রোজ পটল আলুর ঝোল দিয়ে বোরিং এক মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না। তো কি করব দেখি, দাদাকে একটু পটল আলু দিয়েই একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেবো, খেয়ে আঙুল চাটবে দেখবেন না। মাছ দিয়ে পটল আলুর রেসিপিটা বানাতে আমি বড় বড় কয়েকটা পটল নিয়ে নিয়েছি, বড় বড় আলু, পেঁয়াজ, আদা বাটা, শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, যেগুলো আমি মশলা করব, গোটা জিরে, এটা বেটে নেব। এখানে আছে পোস্ত সুন্দর, আর অর্ধেক টমেটো, এখানে হচ্ছে কাজু আর আদা নিয়েছি, আর লাগলে আবার দেবো নুন, হলুদ, আর এদিকে নারকোলের দুধ বার করব, নারকোল বাটা। দেখুন আমি কেমন। এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখাবো। মাছগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে ভালো করে মেখে নেবো, তাহলে নুন হলুদ ঢুকবে। সুন্দর করে নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি, এবার সবজিগুলো কেটে গুছিয়ে নেব। এদিকে তো মাছ নুন হলুদ মাখানো হয়েই গেছে। এবারে দেখুন আলু পটল সব কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে, আর এখানে পেঁয়াজ, কয়েকটা কোয়া রসুন, টমেটো, লঙ্কা, জিরেটা আমি ভিজিয়ে রেখেছি, বাটবো। আদা তো বেটে রেখেছি আমি আগে, জিরে লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে পোস্তটা, কাজু আর পোস্তটা ভালো করে শিলটা ধুয়ে নিয়েছি, দিয়ে পিষে মিহি করে বেটে নেব। শিলে বাটতে হবে, অল্প অল্প তো, তার জন্য মিক্সিতে হবে না বলে আমি শিলে বেটে নেব। এবার আমি সব উপকরণগুলো সুন্দরভাবে দেখুন গুছিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না? সব গোছানো থাকলে রান্না করতে গিয়ে তারা দেরি হয়। এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি, আদা, এদিকে পেঁয়াজ রসুনটাও একটু বেটে নিয়েছি, এদিকে পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি, নুন হলুদ আর নারকেলের দুধটাও আমি বের করে রেখে দিয়েছি, ওদিকে জিরে লঙ্কা আর এটা সর্ষের তেল সব বেটে গুছিয়ে নিয়েছি ফটাফট। এদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দেবো ছাকা তেলে। কড়ায় তেলটা বেশ গরম হয়ে গেছে, চারিদিক দিয়ে আমি তেলটা নাড়িয়ে নাড়িয়ে লাগিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। একে একে যে কটা ধরে, 2টো কি 3টে এরকম দিয়ে দেবো, ছাকা কড়া করে ভেজে তুলব। 2বারে 3টে করে দিয়ে ভেজে নিলাম 6টা। এই দেখুন লাল করে বেশ মাছগুলো ভেজে নিয়ে, এবার ওই তেলে পটলগুলোও ছাকা তেলে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন একের পর এক আমি কি করলাম। পটলগুলোতে একটু হলুদ দেবো, তাহলে কালারটা ভাজতে লাল লাল হবে, ভালো লাগবে। আর একটু নুনও দিয়ে দেবো, তাহলে জলটা জড়ে গিয়ে ওর মধ্যে নুন হলুদ ঢুকে যাবে। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। পটলগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার আমি ছেঁকে একে তুলে নেব। মাছ ভাজার তেলটা আছে, ওর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো, কারণ মাছ ভাজার তেলে মাছের তরকারি না করলে কিন্তু স্বাদ হবে না। এবার আমি গোটা জিরে আমি দিয়ে দেব, জিরেটা একটু বেশ নাড়াচাড়া করে লাল লাল হবে, ওপর থেকে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো বেশ ছাকা তেলে ভেজে নেব, তাহলে ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, সত্যি বলছি খুবই সুন্দর লাগবে। ঘরোয়াই সব কিছু দিয়ে, কোনো আলুর মধ্যেও একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ভেজে নেব পটলেরই মতন। তরকারিতে আমি অল্প করেই নুন দেবো, কারণ 2টো পটল আর আলুতে যখন একটু নুন আর দিয়েছি, তা তরকারিতে আমি অল্পই দেব। দেখে আলুটা বেশ ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার পেঁয়াজ আর রসুন আমি একসাথে শিলে পিষে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। ওটা বেশ তেল ছাড়বে, যতক্ষণ পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে ততক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে মানে তেলটা ছেড়ে দেবে। আপনারা দেখতে থাকুন পরপর আমি কি করি। পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি এবার লঙ্কা রসুন আর জিরে আর টমেটো বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। ওটাও ওরকম নেড়ে নেড়ে মানে জলটা আর রসুনের টমেটোর গন্ধটা কাটিয়ে নেব। আপনারা কীভাবে করেন, যদি আপনারাও একটু ভালো কোনো রেসিপি তার বলবেন। মশলাটা একটু কষা হয়ে গেছে, অল্প একটু জল দেবো, নাহলে পুড়ে গেলে তিতো লাগবে। দিয়ে দেখুন কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে। আমি কিন্তু কোনো কালার এখানে দিইনি, টমেটো ঘরোয়া মশলা দিয়েই করছি, দেখবেন অপূর্ব লাগবে, স্বাস্থ্যকর। তারপর ওপর থেকে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। ওটা বেশি কষবো না, কেন ওটা তো খুব শৌখিন একটা মশলা, বেশি কষতে লাগে না, ওটা খুব সুন্দর টেস্ট। আর একটু নুন দিয়ে দিলাম। মশলাটা এবার সব রেডি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, আলু পটলটা যাতে সিদ্ধ হয়। আমি তো হলুদ আগেই দিয়ে দিয়েছি, আর হলুদ আর দিলাম না, নুন একটু দিলাম যাতে আলুর মধ্যে পরে আর দিতে না হয়, আলুর মধ্যে ঢুকে যায়। এবারে ওই দুধ বার করে রেখেছি নারকেলের, ওটাও দিয়ে দেব।
দেখবেন না আজকে দাদা খেয়ে বলবে বা বা বাবা, তোমাকে বলাতে তোমার যদি এরকম হয়। আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। মাঝখানে ঢাকনা খুলে পটলটাও দিয়ে দিলাম, কেননা পটলটাও তো সিদ্ধ হবে। ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তা আমি আবার ঢাকনাটা ফের দিয়ে দিলাম। ঢাকনা খুলে ব্যাস তরকারির ঝোলটাও কমে গেছে। এবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো হালকা একটুখানি তো সিদ্ধ হবে, নাহলে তো মাছের যে টেস্ট সেটা তো আর বেরোবে না। দেখুন, খেয়ে খুবই সুন্দর লাগবে। আমি এরকম আগেও অনেক বানিয়েছি অনেকবার। তো দেখুন, আজকে আরেকটু নতুন করে বানালাম। এবার ঢাকনাটা খুলে দেবো। খুল যা সিম সিম, ঢাকনা খুল যায়। দেখুন আমার তরকারি পুরো রেডি, দেখেছেন? কালারটা খালি দেখুন। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেব। আজকে ভালো মন্দ যত মশলা ঘরের ছিল সব দিয়ে দিলাম। খেতে বাস জাস্ট জমে যাবে, অপূর্ব। কড়াটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। দেখেছেন কত সুন্দরভাবে আমি ঢেলে নিলাম। জাস্ট জমে যাবে আজকে ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার তরকারি রেডি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আমি এরকম ঘরের মানুষের জন্যে ভালো ভালো খাবারের রেসিপি মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।